উচ্চ মাধ্যমিক 2024 এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এখানে থাকা প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম থেকে একের পর এক প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, শিখনের শেষ স্তরটি হলো উত্তর হবে প্রত্যাভিজ্ঞা। দ্বিতীয় প্রশ্ন, অ্যাবিলিটিস অব ম্যান গ্রন্থের লেখক হলেন, উত্তর হবে স্পিয়ারম্যান। নেক্সট, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, উত্তর হবে তীব্রতা। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে থর্নডাইক। আগ্রহ হলো ড্যাশ মনোযোগ, উত্তর হবে সুপ্ত। বুদ্ধি একটি, উত্তর হবে মানসিক ক্ষমতা। নেক্সট, শ্রী বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন, উত্তর হবে ভার্নন। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, উত্তর হবে প্রাথমিক। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ, উত্তর হবে প্যাভলভ। নেক্সট, কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল, উত্তর হবে সুলতান। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে, উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হল, উত্তর হবে মোড। গাণিতিক গড়কে বলে, উত্তর হবে মিন। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হল, উত্তর হবে 42তম। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন, উত্তর হবে থ্রাস্টন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন, উত্তর হবে ডক্টর NK সিদ্ধান্ত। বিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা হল, উত্তর হবে 207। নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন, উত্তর হবে দুর্গাবাই দেশমুখ। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে বোধিতত্ত্ব। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল, উত্তর হবে রম। কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল, উত্তর হবে র্যাম। কম্পিউটার সহযোগী শিখন হল, উত্তর হবে CAL। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হবে 7 জন। শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়, উত্তর হবে 1958। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন, উত্তর হবে ফ্রোয়েবেল। জাতীয় শিক্ষানীতি 1986-তে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়, উত্তর হবে পেস সেটিং। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা হবে, উত্তর হবে 300-র বেশি নয়। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল, উত্তর হবে 9 জন। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন, উত্তর হবে 10 জন। গেস্টাল্ট কথাটির অর্থ হল, উত্তর হবে অবয়ব। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে, উত্তর হবে মুদালিয়ার। ITI এর সম্পূর্ণ নাম হল, উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। গ্যাগনের মত অনুযায়ী শিখন কয় প্রকার, উত্তর হবে 4। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, উত্তর হবে ক্যাটেল। বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে, উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশনে। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়, উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো, উত্তর হবে R টাইপ অনুবর্তন। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন, উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। কমন স্কুল এর কথা উল্লেখ করা হয়েছে, উত্তর হবে কোঠারি কমিশনে। ব্রেইল পড়ার নিয়ম হলো, উত্তর হবে বাম থেকে ডান দিকে। POA কথাটির অর্থ কি, উত্তর হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। মেন্টাল ম্যাপ ব্যবহার ড্যাশ শিক্ষার জন্য, উত্তর হবে দৃষ্টিহীনদের। সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর, উত্তর হবে 6 থেকে 14। টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য, উত্তর হবে অন্ধদের। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়, উত্তর হবে 15ই মার্চ। পরের প্রশ্ন, 2000 সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল, উত্তর হবে সকলের জন্য শিক্ষা। এরপর 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন, উত্তর হবে স্পিয়ারম্যান। এই ছিল এডুকেশন বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি MCQ টাইপ প্রশ্ন ও তার উত্তর। তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়ে গেলে পরীক্ষাতে চলবে না, এর পাশাপাশি যে কোনো সহায়িকা বই থেকে MCQ টাইপ প্রশ্নগুলো পড়ে যাবে। আমরা শুধুমাত্র চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।